ধর্ম হোক যার যার, বড় মা সবার। নৈহাটির বড় মা এই নামটা শুনলেই যেন এক অজানা ভক্তিভাব ছুঁয়ে যায় বুকের গভীরে। রাজ্যের বহু মানুষই সময় সুযোগ পেলে ছুটে আসে নৈহাটির এই জাগ্রত দেবীর চরণে আশীর্বাদ নিতে। কথায় আছে, ভক্তরা বলেন, যিনি নিষ্ঠা আর বিশ্বাসের সঙ্গে বড় মাকে ডাকেন, মা তাকে কখনোই খালি হাতে ফেরান না। কিন্তু প্রশ্ন একটাই, কেন এমন নাম হলো বড় মা? কেনই বা এই দেবীর অসাধারণ মাহাত্ম্য? কে প্রথম শুরু করেছিলেন এই দেবী মায়ের পুজো? আর কীভাবেই বা এত বড় পরিসরে হয়ে উঠল এই শক্তি পীঠের মতো পূর্ণক্ষেত্র? চলুন আজ জেনে নেওয়া যাক অচেনা অতিথির ভিডিওতে নৈহাটি বড় মায়ের ইতিহাসের সেই আশ্চর্য কাহিনী। এই বড় মায়ের বিশাল মূর্তি, চোখে যেন অগ্নিতেজ, মুখে করুণার হাসি। এই দেবীর সামনে দাঁড়ালেই এক অদ্ভুত শক্তি অনুভূত হয়, মনে শ্রদ্ধা জেগে ওঠে, আর চোখের পলকেই ঝুঁকে পড়ে ভক্তদের মাথা। স্থানীয় মানুষেরা বলেন, এই দেবীর শরীরে এক অলৌকিক শক্তি বিরাজ করে। কালী পুজো হোক বা অন্য কোনো সময়, বছরের সব সময়তেই ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। ভক্তদের ভিড়ে মুখর হয়ে থাকে মন্দির প্রাঙ্গণ, কারণ অসহায় ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন সবার এই বড় মা। আজ নৈহাটির বড় মায়ের নাম যেমন ছড়িয়ে পড়েছে একসময়, তেমনটা ছিল না। শুরু হয়েছিল পাড়ার যুবকদের উদ্যোগেই, ছোট করে রক্ষাকালী পুজো দিয়ে। কিন্তু ভাগ্যের পরিহাসে সময়ের সঙ্গে ইতিহাস একেবারেই পাল্টে যায়। নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তীর নামে এক ব্যক্তি বন্ধু বান্ধবদের নিয়েই নবদ্বীপের রাস দেখতে গিয়েছিলেন, আর সেখানেই তিনি প্রথম দেখেন এক বিশাল রক্ষাকালীর মূর্তি। মূর্তির শক্তি, ঐশ্বর্য আর তেজ দেখে ভবেশের মনে গভীর প্রেরণা জাগে। তিনি ভাবলেন, এই মায়াময়ী রূপে এই ভাবনা ও তার নিজ এলাকাতেই পুজো হোক মা কালীর। বাড়ি ফিরে পরিকল্পনা শুরু করে দেন। এইভাবেই পরের বছর নৈহাটিতে শুরু হয় এক নতুন অধ্যায়, রক্ষাকালী পুজো, যার নামকরণ করা হয় ভবেশ কালী নামে। কিন্তু সময়ের সাথে সাথে এই কালী মায়ের পুজো এক নতুন রূপ পায়। এই কালী মূর্তি ছিল 21 ফুট উচ্চতায়। দেবীর বিশাল দেহকৃতি, তার প্রখর মূর্তি আর গাম্ভীর্যের কারণেই স্থানীয় মানুষ তাকে আদর করে ডাকতে শুরু করেন বড় মা। আর সেই নাম থেকেই লোকের মুখে ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। এখন নৈহাটিতে বড় মার এই স্থায়ী মন্দির রয়েছে, যেখানে প্রতিদিনই চলে পুজো অর্চনা। কোজাগরী লক্ষ্মী পুজোর সময় করা হয় খুঁটি পুজো, আর কালী পুজো হয় দেবীর মূর্তি প্রতিষ্ঠাতা। এবং কালী পুজো থেকে শুরু করা হয় বড় মায়ের এই মহা আনুষ্ঠানিক উৎসব। ভক্তের চলে মুখর হয়ে ওঠে গোটা নৈহাটি। অবিশ্বাস্য হলেও এটা সত্যি যে এই পুজো সার্বজনীন হলেও কখনো কারোর কাছ থেকে দক্ষিণা নেওয়া হয় না। এই বিখ্যাত পুজোর সার্বজনীন পুজোয় প্রতিটি আয়োজন, ভোগ, সাজসজ্জা এবং মন্দিরের ব্যবস্থাই সবাই করে থাকেন নিজেরা ভালোবেসে এবং ভক্তি থেকে। বড় মার গয়না দেখলে সত্যি অবাক হয়ে যেতে লাগে। দেবীর গোটা মূর্তি সোনা ও রূপোর অলংকারে মোড়া। বিশ্বাস করা হয় যে বড় মা সোনা ও রূপোর অলংকার ছাড়া পরেনি না। ভক্তরা মানত করে তার সফল হলে প্রতিজ্ঞা করে সেই মানত রাখতে মাকে সোনার উপর গয়না উপহার দিয়ে যান। প্রতি বছর কালী পুজোর সময় স্বর্ণ অলঙ্কারে পরিয়ে মাটি মূর্তিকে সাজানো হয়, আর সেই বিশেষ দিনে গোটা মন্দিরে থাকে নিরাপত্তা, তবুও থাকে শান্তির আবহাওয়া, কারণ দেবী বা ভক্তদের বিশ্বাস করা হয় যে মাকে কেউ ছুঁতেই পারেন না, তিনি নিজেই নিজের রক্ষক। বিশ্বাস করে আশ্চর্য ও মনে রাখার বিষয় হলো, নৈহাটিতে অন্য কোনো কালী পুজো শুরু হতে পারে না যতক্ষণ না বড় মায়ের পুজো শুরু হচ্ছে। বিসর্জনের ক্ষেত্রেও সেই একই নিয়ম। বড় মায়ের বিসর্জনের আগে অন্য কোনো কালী মূর্তি বিসর্জন দেওয়া হয় না। এই পুজো 5 দিন ধরে চলে। নিরঞ্জনের দিন এই পুজো ঘিরে বের হয় বিশাল শোভাযাত্রা। আয়োজন করা হয় আলো, যেখানে হাজার হাজার এই মানুষ কার্নিভালে যোগদান করেন। নৈহাটি বড় মায়ের নাম করে মায়ের শক্তির জগতে হারিয়ে যেতে আজ নৈহাটি বড় মা কেবল এই দেবী নন, তিনি এক বিশ্বাস, আশ্রয় এবং এক শক্তির প্রতীক। যে মা জীবনের সংকটের সময় ভক্তদের পাশে থাকেন। মায়ের নাম নেওয়া মানে বিপদের ভরসা, মনের চাওয়া পূরণের আশ্বাস। তাই যদি কখনো মন খারাপ হয় বা বিপদের সম্মুখীন হয়ে আশা ফুরিয়ে যায়, তাহলে একবার চলে আসুন নৈহাটির এই জাগ্রত বড় মায়ের চরণে। ভক্তির স্রোতে ভেসে বুঝবেন কেন তাকে বড় মা নামে ডাকা হয়।